ভিউয়ার্স, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি আজকে হচ্ছে ক্যানাডা থেকে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় যাচ্ছি এবং সকাল 8টায় রওনা দিয়েছি। সো ব্রেকফাস্ট হচ্ছে গাড়িতেই সেরে নিচ্ছি, ডোনাট খাচ্ছি এবং কফি আছে। সো আজকের চারপাশ ভীষণ সুন্দর, ওয়েদার খুবই ভালো। সবাই দোয়া করবেন যাতে নিরাপদে পৌঁছাতে পারি এবং প্লিজ স্টে উইথ মি। আমি আপনাদের সাথে আমার পুরো জার্নিটা কানাডা টু ইউএসএ নর্থ ক্যারোলাইনা শেয়ার করব। বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা সামনে এগোচ্ছি। চলে এলাম ইউএস বর্ডারে এবং এখানেই হচ্ছে সব কিছু চেকিং হবে। এই ইমিগ্রেশন ক্রস করার পর হচ্ছে আমাদের আবার যাত্রা শুরু হবে। এখানে এক এক করে গাড়ি থামানো হচ্ছে এবং চেকিংয়ের জন্য নেওয়া হচ্ছে। ইমিগ্রেশন ক্রস করলাম, এখন মোটামুটি আধ ঘন্টার মতো সময় লেগেছে। আপনার হচ্ছে পাসপোর্ট চেক করার পর হচ্ছে আপনার সাথে কি আছে, কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কয়দিন থাকবেন, কি করেন, মানে নানা রকম কোশ্চেন করা হয় এবং সেটা ভেরিফাই করা হয় যে সব ঠিকঠাক আছে কিনা। সো এবং হচ্ছে মেইন যেটা, আপনার সাথে যদি কোনো ফুড থাকে সেটা হচ্ছে মানে আপনি ক্যারি করতে পারবেন কিনা, ডিক্লেয়ার করা হয়েছে কিনা, সেটা একটা বিষয়। সো বি অ্যালার্ট, যে কোনো ফুডই হচ্ছে অ্যালাউড না। সো আমাদের ভাগ্য ভালো, আমরা কোনো ফুড ক্যারি করিনি সাথে। যাক, আমাদের আলহামদুলিল্লাহ ভালো, সব ওকে। তারপর হচ্ছে আমরা এখন আবার যাত্রা শুরু করেছি নর্থ ক্যারোলাইনার পথে। জীবনে আপনি যদি চান চিটিং করতে পারবেন অনেকভাবেই, কিন্তু সেটা আসলে কখনোই কারো করা উচিত নয়। যেমন আজকে এই যে দেখেন, আমরা গাড়ি তেল নিতে এসেছি, এরপর দেয়া হয়েছিল, আমরা দিয়েছি $100 পে করেছি, আমাদেরকে উল্টো আরও বেশি $135 হচ্ছে ব্যাক করেছে। পরে আমরা গিয়ে আবার ওটা হচ্ছে ব্যাক করেছি, তারা হচ্ছে খুবই ধন্যবাদ জানিয়েছে। পানির মতো ডলারগুলো খরচ হয়ে যাচ্ছে। এই যে দেখুন কি সুন্দর, চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, এবং হচ্ছে পাহাড় কেটে এই যে রাস্তা তৈরি করা হয়েছে, কি যে অত্যাধুনিক এবং দারুণ সব রাস্তা, ভাঙাচোরা নেই, খুবই স্মুথলি আমরা যাচ্ছি, রাস্তাগুলো ভীষণ ভালো, এই জন্যই হচ্ছে এত ঘন্টা ড্রাইভ করা সম্ভব। হ্যালো ভিউয়ার্স, এখন হচ্ছে আমরা যাত্রাবিরতিতে আমরা এখন ডানকিনে হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নেব। এরপর হচ্ছে আবার আমাদের যাত্রা শুরু হবে। এখনও আমাদের 12 ঘন্টা বাকি, 4 ঘন্টা মাত্র শেষ হয়েছে। সো খাওয়া দাওয়া করে গাড়ির তেল নিতে হবে আবারও, তারপর হচ্ছে আবার যাত্রা শুরু হবে। এত ঘন্টার জার্নিতে একটু পরপর খাওয়ার উপর আসলে থাকতে হয়, কারণ আপনি খেলে ড্রিঙ্কস করলে তখন হচ্ছে আপনি আর অতটা টায়ার্ড হবেন না। যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িতে হচ্ছে গোলযোগ দেখা দিয়েছে, যার কারণে এখন একটা কার শপে এসেছি। ও, আবার বৃষ্টিও নেমেছে। যান্ত্রিক গোলযোগের কারণে এখন যে কার শপে এসেছি, গাড়ির এসি হচ্ছে কাজ করছিল না। আমি প্রচণ্ড গরম করেছিল, গরম সহ্য করতে পারি না, আপনারা অলরেডি সবাই জানেন। তো ঠিকঠাক করে এখন আবার যাচ্ছি। এখন হচ্ছে আমরা লাঞ্চ করেছি বার্গার, ফিলে বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ অ্যান্ড একটা বিষয় আপনারা হয়তো মনে করতে পারেন যে কিছুদিন আগে বাংলাদেশ থেকে বেরিয়ে আসলো, তারপর হচ্ছে এখন আবার আমেরিকায় ঘুরতে যাচ্ছে, কি দারুণ লাইফ। আসলে কি লাইফটাকে অনেকভাবে মানুষকে কাটাতে হয়। যেমন হচ্ছে আপনারা মনে করতে পারেন যে ঘুরতে ফিরতে যাচ্ছি, আসলে বাংলাদেশের সেই মানুষ, প্রিয়জন মানুষদেরকে এত মিস করছি, সেটা ভোলার জন্যই আসলে আবার আমেরিকায় ভ্রমণ, আর সেই সঙ্গে সেখানেও কয়েকটি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে। ভিউয়ার্স দেখুন কি যে সুন্দর এই দৃশ্য, না দেখলে আসলে এটা বর্ণনা করা সম্ভব নয়। দারুণ সুন্দর, দারুণ, একেবারে সবুজ পাহাড়, মানে কি যে ভালো লাগছে। সো আমরা হচ্ছে 12 ঘন্টা হচ্ছে ড্রাইভ করে এখন হচ্ছে একটু রেস্ট নেওয়া প্রয়োজন, রাত হয়ে গিয়েছে। তো আমরা ভাবলাম হচ্ছে আমরা একটু হোটেলে থেকে আজকের রাতটা, কালকে সকাল থেকে হচ্ছে আবার রওনা দেব
সো এখন হচ্ছে আমাদের রেস্ট টাইম। হ্যালো ভিউয়ার্স, আমরা হচ্ছে এখন রাত্রি যাপনের জন্য হোটেলে চলে এসেছি। এটাই হচ্ছে আমাদের হোটেল রুম। নট ব্যাড, সুন্দর। একটা বিরাট বড় ওয়াশরুম আছে, ওয়াশরুমটাও বেশ সুন্দর, ভালো, নিট অ্যান্ড ক্লিন। এখন রাত বাজে 12টা। আমরা হচ্ছে পিৎজা অর্ডার করেছিলাম, অলরেডি চলে এসেছে ডেলিভারি। আমরা কানাডার মন্ট্রিয়াল থেকে হচ্ছে যাত্রা করে পেনসিলভেনিয়ায় হচ্ছে আমরা বিরতি দিয়েছিলাম আমাদের। এখন হচ্ছে সকাল 11 ঘন্টার জার্নি করে এসেছিলাম। এখন সকালবেলা ব্রেকফাস্ট করে আবার আমাদের জার্নি শুরু হবে। যে দেখুন, আরেকজনকে দায়িত্ব দিলে কি হয়, পুরে ব্রেডের অবস্থা খারাপ, পরে অবশ্য ঠিক এনে দিয়েছিল। গুড মর্নিং, হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আমরা হচ্ছে এই হোটেলে ছিলাম, আর আমরা পেনসিলভেনিয়াতে। এটা খুবই সুন্দর এবং দারুণ ব্যবস্থা, জিমের ব্যবস্থা, সুইমিং সব কিছু আছে এবং বেশ ভালো, গুড সার্ভিস। তো আমরা এখন পেনসিলভানিয়া থেকে আবার নর্থ ক্যারোলিনার উদ্দেশ্যে রওনা দিব। আজকে ওয়েদার খুবই সুন্দর। পুরো রাস্তায় আমরা খুব সুন্দরভাবে স্মুথলি এগোচ্ছিলাম, কিন্তু সারা রাস্তা জুড়ে শুধু ভ্যান আর ভ্যান, ভ্যানকে টেক্কা দিয়ে আগাতে হচ্ছিল। হচ্ছে চিপস খাচ্ছি, একটু পর পর কফি, জুস। হ্যাঁ, ব্রেকস করে থাকতে হচ্ছে, কারণ হচ্ছে বডি হচ্ছে ডিহাইড্রেটেড হয়ে যায়, দেখুন গরম হয়েছে। আমরা হচ্ছে এখন পেনসিলভেনিয়া ক্রস করে এখন মেরিল্যান্ডে পৌঁছলাম। এই যে পুরো রাস্তা জুড়ে শুধু এই ভ্যান, এবং এই ভ্যানকে সাথে পাল্লা দিয়ে দিয়ে আমাদেরকে হচ্ছে চলতে হয়েছে। আমাদের আসলে ক্যান্টার মন্ট্রিয়াল থেকে নর্থ ক্যারোলাইনার, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় 23 ঘন্টার হচ্ছে ড্রাইভ করতে হয়েছে। আর এর মাঝে আমরা মানে আবাসিক এরিয়া ধরতে গেলে দেখিনি এতটা বাড়িঘর। এখানে কিছুটা দেখা যাচ্ছে, তো শুধু হচ্ছে পাহাড়, বন, গাছ পালা, এগুলো দেখে দেখেই আমরা এগোচ্ছিলাম এবং ভীষণ ভালো তো লাগছিলই, তবে কতটা যে অর্গানাইজড সেটা হচ্ছে বোঝা যাচ্ছিল। পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, দুপাশে হচ্ছে শুধু বন, গাছ আর গাছ, মাঝখান দিয়ে শুধু হচ্ছে আমাদের গাড়ি যাচ্ছে। দারুণ একটা ফিলিংস আসলে, মানে খুব ভালো লাগছে। এমন আঁকা বাঁকা পথ, পাহাড় কেটে হচ্ছে এই পাহাড়ি রাস্তা করা, মাঝে মাঝে একদম উঁচু থেকে নিচের দিকে চলে যাচ্ছে, আবার নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, খুবই সুন্দর। আর চারপাশে এত সুন্দর প্রকৃতি দেখে মনের অজান্তেই হচ্ছে গান চলে আসছে, যা পারছি তাই গান গাচ্ছি। এ আমার কি হলো, পাগল পাগল লাগে, হাওয়া এসে জানিয়ে দিল এমন তো হয়নি আগে। বাতাসের শেষ কথা ফিস ফিস, সে তোমারই এই তো টানার যন্ত্রণা, সে তোমারই বন্ধু গো শোনো, তুমি ছাড়াই আমি ছাড়া তুমি মানে হয় না কোনো। হ্যালো ভিউয়ার্স, কেমন গাইলাম গানটা, মানে হচ্ছে প্রকৃতি আমাকে এতটাই ব্যাকুল করে দিয়েছে যে মনের অজান্তেই হচ্ছে গান আসছে, একের পর এক গান গাচ্ছি, মানে যখন যেটা মনে পড়ছে। কেমন গাইলাম জানি না, কখনো তো এইভাবে কাউকে গান শোনাইনি, নিজে নিজে হচ্ছে গান করি, কাজের সময় দেখা যায় গান নিজে মনে মনে হচ্ছে গান গাওয়া হয়, এটাই। তো যারা সত্যিকারের শিল্পী গান গান, প্লিজ ডোন্ট টেক ইট সিরিয়াসলি। আমি তো মানে গান কখনো শিখিনি বা কীভাবে আসলে সুন্দর করে গাইতে হয় সেটাও জানি না, তো নিজে নিজেই একটু গান
গান গাইলাম, কারণ প্রকৃতি আমাকে আকুল ব্যাকুল করে দিয়েছে। আপনাদেরকেও দেখাচ্ছিলাম যে মানে দুই পাশে শুধু বন আর বন, মাঝখান দিয়ে শুধু রাস্তা দিয়ে শুধু আমরা দুজন যাচ্ছি। আর তখনই আসলে গান চলে আসছে। আপনাদেরও সেটাই হবে আমি ভাবছি, কারণ দুপাশে সৌন্দর্য এত সুন্দর, মানে আসলে ভিডিওতে সেটা ফুটিয়ে তোলা কোনোভাবেই সম্ভব না। শুধু নিজের চোখে দেখলেই সেটা ফিল করা যায়। তারপরে যতটুকু পারি আপনাদের সাথে আসলে শেয়ার করার চেষ্টা করছি, কিন্তু আমার খুব আমি নিজেই ফিল করছি যে আপনারা রিয়েল ভিউটা দেখাটা আসলে মিস করছেন, কারণ রিয়েল ভিউটা একেবারে অন্যরকম, যেটা স্বচক্ষে না দেখলে সেটা বোঝানো সম্ভব নয়। হ্যালো ভিউয়ার্স, আমরা নর্থ ক্যারোলাইনা অলরেডি ঢুকে গিয়েছি, আর পাক্কা 1 ঘন্টা লাগবে আমাদেরকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য। নর্থ ক্যারোলাইনায় ঢোকার পরপরই আমরা 4 লেনের রাস্তা পেয়েছিলাম, এবং এত গাড়ির স্পিড এবং এত গাড়ি এর আগে আমরা আর পাইনি। পুরো রাস্তায় দেখা গেছে মোটামুটি হয়তো আমাদের গাড়ি অথবা 3-4টা গাড়ি এরকম, এখানেই বেশি গাড়ি পাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, এট লাস্ট আমি পৌঁছে গিয়েছি নর্থ ক্যারোলাইনায়। আমি পৌঁছে গিয়েছি অলরেডি, দেখতে পাচ্ছেন চারপাশে কি সুন্দর। আমি পৌঁছে গিয়েছি অনেকক্ষণে জার্নি শেষে, অনেক ধকল গিয়েছে, কিন্তু লাস্টলি খুবই ভালো লাগছে পৌঁছে। কারণ লাইফে এই প্রথম ড্রাইভ করে স্থল পথে কানাডা থেকে আমেরিকায় আসা। অন্যান্য সময় তো এয়ারে আসি, এত ধকল পোহাতে হয় না, ধকল ঠিক না, কারণ এতক্ষণের জার্নি এই লাইফে প্রথম। অ্যাকচুয়ালি এনজয় দ্য ট্রিপ, ভালো লেগেছে, এবং এখানে এসে আরও ভালো লাগছে, চারপাশে খুব সুন্দর। আপনাদের সাথে আমার পুরো জার্নি শেয়ার করেছি, কেমন লাগছে বা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আজকে এখন তো ভীষণ টায়ার্ড, আর নর্থ ক্যারোলাইনায় আমার ট্রাভেল প্লাস অন্যান্য যা আমি করছি আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, বাই বাই।